আমাদের কাছে প্রিয় মানুষ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে তাকে প্রত্যেকে আসন গ্রহণ সে এসে উপস্থিত হয়েছে। আমার এখন যে আমি বলছিলাম যে কিছুক্ষণ আগে প্রোগ্রাম করতে করতে একটা ক্লান্তি ভাব চলে আসছিল, এই মানুষটাকে দেখলেই যেন আমাদের প্রত্যেকের মধ্যে এই ফুল ব্যাটারি চার্জ হয়ে যাওয়ার মতো। যে মানুষটা সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে, প্রত্যেকটা মানুষের কথা ভাবে, প্রত্যেকটা সেকেন্ড উনি ব্যক্তিগতভাবেও এই যোগায়ন প্রতিটা অঞ্চলে যদি যোগায়ন তার কর্ম বিস্তার করে তাহলে সমাজের সত্যি সত্যি উপকৃত হবে। তাই যোগায়ন দ্বিতীয় বর্তমান পরিস্থিতিতে নবদ্বীপের শ্রী চৈতন্যদেবের দেশ নবদ্বীপ, এখান থেকে বহু প্রতিনিধি যোগায়নের আমন্ত্রণে এসেছেন। তাদেরকে নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। এমনিভাবে যোগায়নের আহ্বানে প্রতিটা বছর আপনারা যোগায়নের আহ্বান ছাড়া দিয়ে যোগায়নের আহ্বানের নেই ভূমিকা যিনি আছেন গৌর সুন্দর সাহা, তার প্রচেষ্টায় এই সংগঠনটা একটা মানুষের মনে দানা বেঁধেছে। সেই কারণে এই সংগঠনের বিস্তৃতি সারা বাংলায় ছড়ে আছে, তার নাম আন্তর্জাতিক স্তরে খ্যাতি অর্জন করতে চলছে এই যোগায়ন। আমরা গর্বিত নবদ্বীপের মানুষ হিসাবে এই যোগায়নকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেটা যোগায়নের নিজস্ব কোনো স্বার্থ নেই। যোগায়ন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের ছত্রছায়া থেকে আমাদের জীবন ধারাটাকে উন্নত মানের করতে পারি সেই প্রতিষ্ঠান। এটা কিন্তু অন্য মানুষ হিসাবে এই যোগায়নকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেটা যোগায়নের নিজস্ব কোনো স্বার্থ নেই। যোগায়ন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের ছত্রছায়া থেকে আমাদের জীবন ধারণাটাকে উন্নত মানের করতে পারি সেই প্রতিষ্ঠান। এটা কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠান নয় যে সমাজের পক্ষে ক্ষতিকর বা অবক্ষয় হবে। সমাজের প্রতিটা স্তরে উপকারে আসবে এই যোগায়ন সংস্থা। তাই যোগায়নের দীর্ঘজীবী এবং কর্মপ্রসার কামনা করে মহাপ্রভুর কাছে আমার প্রার্থনা জানিয়ে এই যোগায়নের সম্পর্কে আমার সংক্ষিপ্ত দুটো কথা শেষ করছি। যোগায়ন নবদ্বীপ একটাই নাম, বর্তমানে যোগায়ন যোগ প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমাদের সপ্তম বর্ষ যোগায়নের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 10 দিনব্যাপী অনুষ্ঠান চলছে। সেই অনুষ্ঠানে প্রথম দিন আমাদের সারা বাংলা আঁকা প্রতিযোগিতা হয়েছে এবং পরবর্তী সময়ে তার পরের দিন আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি। 250 জনকে ফ্রিতে থাইরয়েড সুগার টেস্ট করিয়ে দেওয়া হয়েছে। তার পরবর্তী সময়ে আমরা ফ্রি ব্লাড টেস্ট ক্যাম্প হয়েছে, ফ্রি আমরা মেডিকেল ক্যাম্প করেছি, বিভিন্ন ডাক্তার বসিয়ে মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি। এবং এবছর আমরা একটা নতুন উদ্যোগ নিয়েছি, প্রায় 2000 গাছ বিতরণী করব। তার একটা পার্টে আমরা কিছু আয়ুর্বেদিক গাছ বিতরণী করেছি অলরেডি, এবং আজকেও প্রত্যেক পার্টিসিপেটকেও আমরা গাছ দিচ্ছি। আর তার পরবর্তী সময় আমরা বিভিন্ন হসপিটালে ফলদান করা হয়েছে। আজকে 8ম দিন সারা বাংলা যোগাসন চ্যাম্পিয়নশিপ চলছে। এবং বাংলা বলা ঠিক নয়, বাংলার বাইরে থেকেও আসাম, ত্রিপুরা থেকেও আজকে কিছু পার্টিসিপেট আমাদের এখানে পার্টিসিপেট করেছে। আনুমানিক বলা যেতে পারে 542-43 জন, এবং প্রায় 18টি জেলা থেকে এখানে অংশগ্রহণ করেছে। সারাদিনব্যাপী অনুষ্ঠান চলছে। আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে কমপ্লিট করার জন্য, কারণ প্রত্যেকেরই দূরে ফিরে যাওয়ার একটা ব্যবস্থা করতে। আজকেই পুরস্কার তুলে দেওয়া হলো। আমরা চেয়ারম্যান ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন, নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, পৌরপিতা
বিমান কৃষ্ণ শাহ এবং বিভিন্ন কাউন্সিলরবর্গরা এবং বিভিন্ন স্কুলের হেডমাস্টার হেডমিস্ট্রেস আরও যারা বিশিষ্টগণ ছিল। আমরা এই বেঙ্গলের পর এখান থেকে ন্যাশনালে চান্স পাবে প্রথম 5 জন, প্রথম থেকে পঞ্চম স্থানাধিকারী পর্যন্ত আমরা আসামে যে ন্যাশনাল হচ্ছে আমাদের আসামে আমরা চান্স দেব। আজকে কতজনকে পুরস্কার দেওয়া হবে? আজকে মোটামুটি আমরা পুরস্কার দেব প্রায় 240 জন মতন যোগা চ্যাম্পিয়নশিপের পুরস্কার দেওয়া হবে এবং আঁকা প্রতিযোগিতায় আমরা প্রায় 30-35 জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। আমার নাম গৌরগোপাল শাহ, ডিরেক্টর অফ নবদ্বীপ যোগায়ন।